সকল মুসলিম উম্মাহকে ইসলামিকভাবে চলার ও বলার তৌফিক দান করেন। আল্লাহ যেন ইসলামিক জ্ঞান দান করেন। আমিন। আর বিশেষ করে সকল মুসলিম উম্মাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করি ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে 100টা হাদিস তারা মুখস্থ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জীবনী তারা 20 বছরে একটা কিতাব একাডেমিক্যালি পড়েন নাই। ইসলামের ইতিহাসের একটা কিতাব একাডেমিক্যালি পড়ানো হয় নাই। তাসকিয়া সংক্রান্ত একটা কিতাব পড়ানো হয় নাই। ফিকহ উসুলে ফিকহ ছাড়া আপনি কিভাবে চলবেন? ফিকহের একটা কিতাব পড়ানো হয় নাই। তাহলে এই জাতিটাকে আপনি কিভাবে ইসলামের দিকে নিয়ে আসবেন? শিক্ষা ছাড়া। শিক্ষা না থাকলে ইলম না থাকলে আমল কিভাবে আসবে? আমল না থাকলে তাসকিয়া কিভাবে আসবে? তাসকিয়া না থাকলে আত্মশুদ্ধি কেমনে আসবে? আর কিভাবে আমরা সৎ পথে থাকবো, অসৎ পথে দূরে থাকবো? কিভাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে? আর আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয়, আমি গুনাহ থেকে কেন দূরে থাকবো? যার মধ্যে আল্লাহ ভয় নাই, সে গুনাহ থেকে কেন দূরে থাকবে? যার মধ্যে আল্লাহ ভয় নাই। তা আমরা তাকওয়া বিবর্জিত সমাজ প্রতিষ্ঠান থেকে এত মেহনত করছি বিগত প্রায় 50-70 বছর থেকে। আগামী বাংলাদেশে আমরা এটা আর দেখতে চাই না। আমরা আগামী বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তাকওয়া নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করতে হবে। শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে দুঃখ প্রকাশ করে শোক প্রকাশ করে কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলো বাস্তবায়ন করতে পারবো। আর আল্লাহ কসম করে বলছে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই। সমাজে পাপের হার তো কমে আসবেই আসবে। কোনো কাফের মুশরিক মুরতাদ জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সব কথা শেষ কথা ভাই, যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইমের জন্য। এই সময়টুকু যদি আমরা হেলায় ফেলায় দুনিয়ার জীবনটাকে নষ্ট করি, আমাদের দিনটাকে ঠাট্টা ছলে গ্রহণ করি, কোরআনকে মূল্যায়ন না করি, হাদিসকে মূল্যায়ন না করি, আল্লাহর এই সুযোগগুলো রমাদান, এই কোরআন, এই তারাবি, তাহাজ্জুদ, এই সাদাকা, এই তাকওয়া এগুলোকে মূল্যায়ন না করি, তাহলে ক্ষতিগ্রস্ত আমরা হবো, আর কেউ হবে না। ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে অন্য কেউ হবে না, বরং আমরাই হব। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালীন চূড়ান্ত ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন এবং দুনিয়াতে যে ফিতনা, ফাসাদ, এই রাহাজানি চলছে, এগুলো থেকে মুক্তির পথ যে একমাত্র ইসলাম, এটা বোঝার তৌফিক আমাদেরকে দান করেন।